ওখানে ছিলেন জন দি বাপ্টিস্ট ছিলেন, আরেকজন লোক ছিলেন তার নাম হলো মেরি ম্যাগডালিন। ঠাকুর মেরি ম্যাগডালিন সম্বন্ধে এত প্রশংসা করে গেছেন যে ঠাকুর বলছেন যে সমস্ত খ্রিস্টিয়ান যে হয়ে গেল, অর্ধেক খ্রিস্টিয়ানের বেশি হলো মেরি ম্যাগডালিনের প্রচারের জন্য। ওই ভদ্রমহিলা ছিল একটা বেশ্যা, কুলোটা। যিশু একবার জেরুজালেমের মধ্যে দিয়ে যাচ্ছিল পথ দিয়ে, ওই দূর থেকে ঠাকুর বলছেন একটা জলপাই গাছ ছিল, জলপাই গাছের ফাঁক দিয়ে প্রাণপ্রিয় যিশুকে দেখছিলেন মেরি ম্যাগডালিন। মেরি ম্যাগডালিনকে দেখে শিষ্যরা বলে উঠলো, একে ইট মারো, পাথর মারো, এ কুলোটা, এ কুলঙ্গিনী ইত্যাদি। যিশু তখন বলল, সাবধান, খবরদার, তোমাদের মধ্যে যদি কেউ পাপ না করে থাকো তাহলে মেরি ম্যাগডালিনকে ইট ছুটতে পারো। তখন সমস্ত লোকেদের হাত থেকে পাথর পড়ে গেল। এ কথা আলোচনা প্রসঙ্গের বইয়ের মধ্যে আছে। এবং যিশুর প্রতি মেরি ম্যাগডালিনের এত ভালোবাসা ছিল যে ঠাকুর নিজে বলছেন, হার হোল সোল, আমি ইংরেজিতেই বলছি, আলোচনা প্রসঙ্গের মধ্যে লেখা আছে, হার সোল অ্যান্ড এন্টায়ার বিইং ওয়াজ বিকুইটেড, সমর্পিত ছিল টু ক্রাইস্ট, and that was the holiest of love. সবচেয়ে পবিত্রতম ভালোবাসা ছিল মেরি ম্যাগডালিনের যিশুর প্রতি। একথা শ্রী শ্রী ঠাকুর নিজে বলে গেছেন, রূপ লাগি আখি ঝরে, পুরে মনে ভোর, প্রতি অঙ্গ লাগি কাঁদে, প্রতি অঙ্গ মোর। মেরি ম্যাগডালিনের প্রতিটা সেল, প্রতিটা অঙ্গ যিশুর প্রতি সমর্পিত ছিল। যিশু মেরি ম্যাগডালিনের কথা যত ভাবেন তিনি তত অবাক হয়ে যান, বিশ্বে হতবাক হয়ে যান। এ কথা তিনি অনেকবার অনেক জায়গায় বলে গেছেন। বিশেষ করে আমি একটা বই পড়েছি, তার মধ্যেও এই কথা আছে আলোচনার প্রসঙ্গের মধ্যে। সেই কত খণ্ডের মধ্যে আছে সে কথাও আমার কাছে, আমার বইতে লেখা আছে, আমি পড়েছি। আর এই একটা বই বেরিয়েছে প্রেরিত প্রসঙ্গে, এই বইটার মধ্যে যিশু সম্বন্ধে, রামচন্দ্র সম্বন্ধে, রামকৃষ্ণ সম্বন্ধে, শ্রী ঠাকুর সম্বন্ধে তাদের জীবনের কথাগুলো উল্লেখিত আছে। এবং এই বইটার মধ্যে যেহেতু যত কথা আছে সব কথাগুলি আলোচনা প্রসঙ্গ থেকে নেওয়া হয়েছে। এটা একটা সংকলন, শুধু, আর কিছু না। নিজের কথা উনি কিছু লেখেননি। যাই হোক, আলোচনা প্রসঙ্গের মধ্যে এইসব কথাগুলো স্পষ্টভাবে আছে। যিশু, আপনাদের কি বলবো, যিশু যখন ক্রুসিফিক্সে, যিশু নিজে বলেছেন যে কি বলেছেন, যে আমার মনে ধাক্কা লাগে যিশু মরেননি। এই কথা যিশু নিজে বলে গেছেন। আমার ঠাকুর বলছেন, ঠাকুরের কথা ভার্বেটিভ কথা, আমার মনে হয় না তিনি ক্রুশবিদ্ধ হয়ে মারা গিয়েছিলেন। হয়তো তিনি কবর থেকে উঠে ওখান থেকে এদিকে তিব্বতে চলে এসেছিলেন। এই কথা আছে আলোচনা প্রসঙ্গে 15 খণ্ডে 28, 11, 48, আপনারা লিখে নিতে পারেন। আলোচনা প্রসঙ্গে 15 খণ্ডের মধ্যে 28, 11, 48 সালে এই কথা আছে। কি কথা আবার বলছি, ঠাকুর বলছেন, আমার মনে হয় তিনি ক্রুশবিদ্ধ হয়ে মারা গিয়েছিলেন, মারা যাননি, মারা গিয়েছিলেন
হয়তো তিনি কবর থেকে উঠে ওখান থেকে এদিকে চলে এসছেন। যিশুকে মারা হয়েছিল, ক্রুশবিদ্ধ করা হয়েছিল ঠিকই, কিন্তু তার মনে ধাক্কা লাগে যে তিনি মরেননি তখনও। তাকে কবরের মধ্যে রাখা হইলো, মানে পাথর চাপা দিয়ে রাখা হয়েছিল। এই নয় যে মাটিকে গর্ত করে মাটির মধ্যে রেখে উপরে আবার মাটি ফেলে কবর দিতে, তা নয়। তাকে তাড়াতাড়ি, আমি শ্রী ঠাকুরের কাছে নিজে শুনেছি, সেন্ট ম্যাথু বলে একজন ট্যাক্স কালেক্টর ছিল। সেন্ট ম্যাথু ঠাকুর নিজে বলেছেন খুব ঠান্ডা মেজাজের লোক। এ কথা আমি স্বয়ং মণিলাল চক্রবর্তী ঠাকুরের কাছে শুনেছি। তিনি পন্টিয়াস পাইলটের থেকে অনুমতি নিয়ে, তখন সেখানে একটু বৃষ্টি হয়েছিল এবং আরো একটা ফাংশন ছিল, পোপেরা তাড়াতাড়ি অন্য জায়গায় চলে যাবেন, সেজন্য তারা ওই মাঠ খালি করে, গলব্রেথ খালি করে, যেখানে যিশু ক্রুসিফিকশন হয়েছিল খালি করে ওরা চলে গেছে। এদিকে ম্যাথু পাইলট পন্টিয়াসের অনুমতি নিয়ে তাড়াতাড়ি যিশুকে ক্রুশ থেকে নামিয়ে নিয়ে এসে মেরি ম্যাগলিনি সহ একটি জায়গাতে এসে পাথরের মধ্যে রেখে দিয়েছিল, শোয়ে উপর দিয়ে পাথর দিয়েছিল যাতে বায়ু চলাচল করতে পারে। আসলে মরেননি। সেজন্য ঠাকুর বলছেন আমার ধাক্কা লাগে। ঠাকুর নিজের 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 ভার্বেটিভ ভাষা হচ্ছে আমার ধাক্কা লাগে, তিনি মরেননি। তারপর তিনি এইদিকে তিব্বতে কাশ্মীরে চলে আসেন, এবং ঠাকুর যে চলে আসছিলেন, একদিন পাহাড়ে আমি নিজে শুনেছিলাম, ওই রেঞ্জের মধ্যে দিয়ে, গুহার মধ্যে দিয়ে চলে আসতেন। এক রাত্রির, সেদিন সন্ধ্যাবেলার সময় ওই বিকালবেলা নিয়ে কবরের মধ্যে রাখলো, সারা রাত্রি গেল, পরের দিনে সারা দিন গেল, তারপরে সন্ধ্যাবেলা যিশু রওনা দিলেন, রওনা দিয়ে এদিকে চলে আসেন। এইভাবে আলোচনা প্রসঙ্গের মধ্যে বর্ণিত আছে অনেক জায়গাতে। সেই জন্য এবং যিশু এখানে যে ছিলেন, তখন তার নামটা পরিবর্তন হয়েছিল। তার কি নাম হয়েছিল শুনবেন? তার নাম হচ্ছিল, যিশু খ্রিস্টের নাম তিনি ছদ্মনামে গেছিলেন, তার নাম ছিল ইউসুফ আসাক। এই কথা লেখা আছে কোথায় জানেন? এবং শ্রীনগরে তার মৃত্যু হয়েছিল। এটা লেখা আছে ডাক্তার শ্রীকুমার মুখোপাধ্যায়ের আর্য কৃষ্টি বলে একটা বই আছে, 150 টাকা দাম, প্রাপ্তব্য বিবেক বিচারের মধ্যে পাওয়া যায় ওই বইটা। আর ওই ভদ্রলোকের সাথে আমার কথা হয়েছিল, তিনি বলছিলেন যিশুর ছদ্মনাম ছিল ইউসুফ আসাদ। আর স্বয়ং হাউজারম্যান সাহেব একটা বই ঠাকুর কাছে এনেছিলেন, আমি দেখেছিলাম। সেই বইটার নাম হচ্ছে দি আননোন লাইফ অফ জেসাস ক্রাইস্ট। হাউজারম্যান এনে ঠাকুরকে বলেছিলেন এবং বলেছিলেন দি আননোন লাইফ অফ জেসাস ক্রাইস্ট, অর্থাৎ জেসাস ক্রাইস্টের ক্রুশবিদ্ধের পরে তার যে অজানিত জীবন, সে তার মধ্যে ওটা বর্ণিত আছে। এইসব ভাবে বলতে গেলে যিশুর কথা বলতে গেলে, যিশুকে কে প্রশ্ন করা হয়েছিল, যিশুকে প্রশ্ন হয়েছিল ঈশ্বর কি? আপনারা জেনে রাখেন কি সুন্দর উত্তর দিচ্ছেন ঠাকুর। যিশুকে যখন জিজ্ঞাসা করেছে, প্রশ্ন করেছে, ঠাকুরকে প্রশ্ন করেছিল ঈশ্বর কি, যিশু যখন বলেছিলেন তিনি প্রেমস্বরূপ, তিনি দয়াস্বরূপ, তিনি সৎস্বরূপ। ঈশ্বরের ডেফিনিশন দিচ্ছেন, তিনি প্রেমস্বরূপ, তিনি দয়াস্বরূপ, তিনি সৎস্বরূপ। তার অস্তিত্বের উপর দাঁড়িয়েই যা কিছু অস্তিত্ববান, তিনি আছেন বলেই যা কিছু আছে, রক্ষা করছেন তিনি, পালন করছেন তিনি অন্তর বাইরে শক্তি রূপে, তাই সৃষ্টি টিকে আছে। এই কথাও আমার এই প্রেরিত পুরুষ বই 154 পৃষ্ঠায় আমি বের করে বলছি, আলোচনার প্রসঙ্গে কোন খণ্ডের আছে। 154 পৃষ্ঠার মধ্যে এটা এই কথাটা আছে। এটা আছে
একজন আমেরিকান ভক্ত জিজ্ঞাসা করলেন ঈশ্বর কি ঠাকুরকে। শ্রী শ্রী ঠাকুর বললেন তিনি প্রেমস্বরূপ, দয়াস্বরূপ, সৎস্বরূপ। তার অস্তিত্বের উপরেই দাঁড়িয়ে যা কিছু অস্তিত্ববান। তিনি আছেন বলেই যা কিছু আছে। তিনিই ধরে আছেন, রক্ষা করছেন, পালন করছেন অন্তর বাইরে শক্তিরূপে। তাই সৃষ্টি টিকে আছে। তাকে জানা যায় কেমন করে? আমরা ঈশ্বরকে কেমন করে জানতে পারি, যিশুকে কেমন করে জানতে পারি, সেই প্রশ্ন করা হলো। তাতে ঠাকুর বললেন ক্রাইস্টকে জানলেই তাকে জানা হয়। তখন ভদ্রলোক আবার আমেরিকান ভদ্রলোক আবার প্রশ্ন করলেন বিশ্বাস হয় কেমন করে? ঠাকুর বললেন বিশ্বাস করলেই বিশ্বাস হয়। পরমপিতা এটা দিয়েই রাখেছেন আমাদের মধ্যে। যিশুকে ভালোবাসো, তার ভিতর দিয়েই তার উপর বিশ্বাস আসবে। ভালোবাসলে যা করে অন্তত নাটক ভঙ্গি তোরা করতে থাকো, সব এসে যাবে। সুতরাং আমাদের কর্তব্য হচ্ছে শ্রী শ্রী ঠাকুরকে ভালোবাসা। নাটকীয় ভঙ্গিতেও ভালোবাসলেও আস্তে আস্তে ভালোবাসায় এসে যাবে। তিনি দয়াস্বরূপ, কি সুন্দর কথা। তিনি প্রেমস্বরূপ, তিনি সৎস্বরূপ। তার অস্তিত্বের উপর দাঁড়িয়েই যা কিছু অস্তিত্ববান। তিনি আছেন বলেই চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, নক্ষত্র, গাছপালা, লতা পাতা, শস্য সমলায় এই পৃথিবী অস্তিত্ববান। নজরুলের গীতি আছে না, এই বিরাট শিশু আনমনে খেলিছ এই বিশ্ব নিয়ে, সূর্য, চন্দ্র, তারা এগুলি তোমার কাছে পুতুলের মতো। আনমনে তুমি খেলছো সেই বিরাট পুরুষকে। তিনি প্রেমস্বরূপ, দয়াস্বরূপ, সৎস্বরূপ। তার অস্তিত্বের উপর দাঁড়িয়েই ঠাকুর বলছেন যা কিছু অস্তিত্ববান। তিনি আছেন বলেই যা কিছু আছে। তিনিই ধরে আছেন, রক্ষা করছেন, পালন করছেন অন্তর বাইরে শক্তি রূপে। তাই সৃষ্টি টিকে আছে। সেজন্যই আমরা বলি ইউনিভার্সাল আই। ঠাকুর হচ্ছেন ইউনিভার্সাল লাই। এই যিশু সম্বন্ধে একজনের প্রশ্ন করলেন ক্রাইস্টকে, ক্রাইস্ট কথার মানে কি? ঠাকুর তাকে উত্তর দিলেন অ্যাডভান্স যারা, মানে অর্থাৎ তথাগত যারা, তারা বিধাত্রী পুরুষের গুণে অভিষিক্ত। তথাগত মানে অবতার পুরুষ যারা, তারা বিধাত্রী পুরুষের গুণেই অভিষিক্ত, অ্যানয়েন্টেড, তারাই ক্রাইস্ট। ক্রাইস্ট মানে অভিষিক্ত, অ্যানয়েন্টেড। ক্রাইস্ট মানে হচ্ছে প্রেরিত পুরুষ। ক্রাইস্ট মানে হচ্ছে বিধাতার, বিধাত্রী পুরুষের গুণে অভিষিক্ত। অর্থাৎ একজনের প্রশ্ন করলো তুমি কি পরম পিতাকে দেখেছ? তুমি কি যিশু বলতেন আই অ্যান্ড মাই ফাদার ইজ দ্য সেম। তখন একজন প্রশ্ন করলেন আমি তো আপনাকে দেখছি কিন্তু আপনার ফাদারকে তো দেখি না। তখন যিশু বলেছিলেন তুমি আমাকে দেখছো, আমার ফাদারকে দেখো না, তার মানে তুমি আমাকেও দেখো নাই। আই অ্যান্ড মাই ফাদার ইজ দ্য সেম। তেমনি শ্রী শ্রী ঠাকুর এবং তার যে পরম পিতা, ঠাকুর যে মাঝে মাঝে পরম পিতার কথা বলেন, সেই পরম পিতা এবং শ্রী শ্রী ঠাকুর একই। ঠাকুরকে দেখলেই পরম পিতাকে দেখা হয়। ঠাকুরকে আমরা কেমন করে জানতে পারবো, কেমন করে বুঝতে পারবো? একজন ছিল, তার নাম হচ্ছে জন দি বাপটিস্ট, যিনি ক্রাইস্টকে দীক্ষা দিয়েছিলেন। তিনি ক্রাইস্টের কাছে বসে থাকতেন আর কেবল দেখে থাকতেন ক্রাইস্টের দিকে, ক্রাইস্টের দিকে। তখন তাকে শিষ্যরা জিজ্ঞাসা করলেন তুমি কি দেখছো, কি দেখছো, কি দেখছো তুমি? তখন জন ডি বাপটিস্ট বললেন আই সি লাভ, আই সি লাভ, আই সি লাভ। তার মানে কি জানেন? ঠাকুর এই কথা খুব সুন্দর করে বলেছেন, আই সি লাভ, আই সি লাভ, আই সি লাভ। তার মানে যিশুর অন্তর্নিহিত তত্ত্বমূর্তিকে তিনি দেখছেন। যিশুর অন্তর্নিহিত
তত্ত্বমূর্তিকে দেখাই মানে আই সি লাভ। ঠাকুর বলছেন আই এম নট সিইং জেসাস, আমি যিশুকে দেখি না, আই সি লাভ। এই কথা বলেছেন জন দি বাপ্টিস্ট। তিনি বলেননি যে আমি যিশুকে দেখি, কিন্তু আই সি লাভ, অর্থাৎ যিশুর মধ্যে যে অন্তর্নিহিত তত্ত্বমূর্তি, ভালোবাসায় যেটা ভরপুর ছিল, প্রেমস্বরূপ যিনি ছিল, আমি সেই তাকেই দেখছি, তাকেই দেখছি, আই সি লাভ। আমার দয়াল ঠাকুর, পরম পুরুষ শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, তিনিও সেই ভালোবাসার মূর্ত প্রতীক। উই সি লাভ, উই সি লাভ, উই সি লাভ। শ্রী শ্রী ঠাকুরের মূর্তির দিকে যখন আমরা দর্শন করি, ঠাকুরের বড় ফটোর দিকে দেখে দেখবেন তামাক এর নলকা নিয়ে হাসছেন, ঠিক আপনার চোখে চোখে চোখ রাখছেন। একটু 1 মিনিট 2 মিনিট 3 মিনিট দেখে থাকবেন, আপনার চোখে চোখে চোখ পড়বে, তখন আপনারও মনে হবে যেন ঠাকুর আপনার দিকে দেখে হাসছেন। এ কথা আমরা অনেকেই, যারা একটু সাধন ভোগশীল, যারা ঠাকুরকে ভালোবাসেন, তারা নিজেরা একটুখানি ছবি দেখলেই, ঠাকুরের ফটো দেখলেই, একটু ভাবে গদগদ হয়ে দেখলেই আপনারা নিজেরাই অনুভব করবেন, আপনাদের গা যেন শিহরিয়ে উঠবে, আপনারা চমক পাবেন, আনন্দ পাবেন, তৃপ্তি পাবেন, যেন তিনি আপনাকে দেখছেন, আপনি তাকে দেখছেন, আপনি তারই অংশ, আপনি তাকে বাদ দিয়ে নয়, আপনি তার মধ্যেই অনুস্যূত। সেই কথা ঠাকুর বলছেন, জন জি বাপ্টিস্টকে যখন জিজ্ঞাসা করা হলো, তুমি কি দেখছো, কি দেখছো, কি দেখছো, যিশুর কি দেখছো, আমরা চেয়ে আসো কেন, চেয়ে আসো কেন, চেয়ে আসো কেন? তখন জন জি বাপ্টিস্ট বলেছিলেন, যিশুর গুরুদেব, আই সি লাভ, আই সি লাভ, আই সি লাভ। ঠাকুর বললেন আইসি যিশু, আইসি যিশু তা বলেননি, যিশুর অন্তর্মোহিত তত্ত্ব মূর্তিকেই তিনি প্রত্যক্ষ করেছিলেন। এই যে লাভটা হলো তার অন্তর্নিহিত তত্ত্বমূর্তি, আসল আসল জিনিসটাই দেখেছিলেন। তত্ত্বমূর্তি যে ভালোবাসার মূর্ত প্রতীক, শ্রী শ্রী ঠাকুরও ভালোবাসার মূর্ত প্রতীক। এরা সকলেই ভালোবাসার মূর্ত প্রতীক, তবে এরা অসৎ বিরোধী সতই। প্রেম আছে কিন্তু অসৎ বিরোধী নাই, এ হয় না। আমি ঠাকুরকে ভালোবাসি, সবকিছু সহ্য করলাম, রেডিশ নইবেল যাকে বলে, যে কথা আছে, তারও অর্থ আলাদা মিনিং আছে, যদিও আমি সেদিকে যাচ্ছি না, যে আমার উপরে অন্যায় হোক আমি কিছু করবো না, তা নয়। প্রেম যেখানে আছে সেখানে অসৎ বিরোধী তৎপরতাও আছে। আমাদের ভারতবর্ষের এই যে অধঃপতনটা হলো, কেন হলো বলতে জানেন? ঠাকুর বলছিলেন, কি বলে, একজনের প্রশ্ন করেছিলেন, মোহাম্মদ আসার পরে 632 খ্রিস্টাব্দে মোহাম্মদের জন্ম, মোহাম্মদ আসার পরে তার অনুগামীরা কেমন দুর্দর্শ হয়ে উঠল, অথচ চৈতন্যদেবের আবির্ভাবের পর মুঘল আক্রমণ হলো। এর কারণ কি? চৈতন্যদেব তো ঠেকাইলেন না, বা মানুষগুলো তো রুখে উঠলো না, মুঘলরা আক্রমণ করলো কেন? কথাটা লক্ষ্য করেন। মোহাম্মদ আসার পরে, ঠাকুর বলেছেন, এর মধ্যে আছে, প্রশ্ন করেছেন ঠাকুরকে, মোহাম্মদ আসার পরে অনুগামীরা কেমন দুর্দর্শ হয়ে উঠল মোহাম্মদের, অথচ চৈতন্যদেবের আবির্ভাবের পর মুঘল আক্রমণ হলো। এর কারণ কি? আমরা কেন দুর্বল হইলাম? সত্যানুসরণের প্রথম কথা হচ্ছে, আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। আমরা কেন দুর্বল হলাম সেই কারণটা ঠাকুর বলে গেছেন। কি বলেছেন? শেষে ঠাকুর বলছেন, এটা কোথায় আছে আমরা তো তাও বলে দিচ্ছি। আলোচনা প্রসঙ্গে 21 খণ্ডের 11/5/1952 সালে এই কথাটা আছে, আপনারা নোট ডাউন করতে পারেন। আলোচনা প্রসঙ্গে 21 খণ্ডেও 11/5/1952 সালে এই কথাটা আছে। ঠাকুর তার উত্তর দিচ্ছেন, কি দিচ্ছেন? কেন আমরা নিপীড়িত হলাম, কেন আমরা দুর্বল হয়ে গেলাম, কেন আমরা নিবীর্যবান হয়ে গেলাম?
কেন আমরা অসৎ বিরোধী করতে পারলাম না? চৈতন্যদেব আসলো, রামকৃষ্ণদেব আসলেন, কিন্তু হিন্দুরা এত দুর্বল কেন? কেন আর ঠাকুরকে বলতে হচ্ছে আমাদের সর্বপ্রথম দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, সাহসী হতে হবে, বীর হতে হবে? পাপের জ্বলন্ত প্রতিমূর্তি ওই দুর্বলতা। তারাও যত শীঘ্র পালাও ওই রক্ত শোষণকারী অবসাদ উৎপাদককে, ভ্যাম্পায়ারকে। শ্রী শ্রী ঠাকুর বলছেন, আমি দেখলাম ঠাকুরই একমাত্র লোক যিনি কার্যকারণ সম্বন্ধটা ঠিক জানেন এবং আমাদের ঠিক পথে সন্ধান দিতে পারেন। ঠাকুর বলছেন, অশোকের হাতে পড়ে বুদ্ধ ধর্ম কিছু কিছু বিকৃত দেখা দিল। কেননা অশোকের সময়ে বুদ্ধদেবের কাছে জোর করে ভিক্ষুণী সম্প্রদায় হলো। বহু ভালো বংশের ছেলেরা ভিক্ষাব্রত অবলম্বন করলো, বিয়ে টিয়া করলো না। সমাজের বিশিষ্ট বিশিষ্ট লোকেরা লাখে লাখে কোটিতে কোটিতে বিয়ে টিয়ে করলো না। এর ফলে মেয়েরা কোথায় যাবে? আর তারা নিকৃষ্ট বর গ্রহণ করে সমাজের মধ্যে ছড়িয়ে দিল নিকৃষ্ট ছেলেদের। ঠাকুর বলছেন, অশোকের হাতে পড়ে বৌদ্ধ ধর্মের কিছু কিছু বিকৃতি দেখা দিল। বৌদ্ধদের সংখ্যা বাড়ল বটে, কিন্তু বর্ণাশ্রমের বাঁধন থাকলো না। বর্ণাশ্রমের বাঁধন থাকলো না মানে কার সাথে কার বিবাহ হওয়া উচিত? মেয়েদের অলওয়েজ টেন্ডেন্সি থাকে শ্রেষ্ঠ বরকে গ্রহণ করার। শ্রেষ্ঠ বর আর পেল না, নিকৃষ্ট বরকে গ্রহণ করলো। এর ফলে প্রজন্ম খারাপ হয়ে গেল। ঠাকুর আরো বললেন, কি বললেন? তারপর এলো শঙ্করাচার্যের মতবাদ, ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, এটা প্রচার করতে লাগলেন শঙ্করাচার্য। তাতে কি হলো? ঠাকুর বলছেন, মানুষ ভুলে গেল আধ্যাত্মিকতা সার্থক হয় সার্থত বস্তুতান্ত্রিকতায়। বুদ্ধদেব এবং শঙ্করাচার্য এই দুজনের সময় হতে অর্থাৎ অসৎ নিরোধের গুরুত্ব দেওয়া হলো না। আমি সত্তা সচ্চিদানন্দময় অসৎ নিরোধী সতই, কিন্তু ঠাকুর বলছেন এখানে বুদ্ধদেব এবং শঙ্করাচার্য এই দুজনের সময় হতে অসৎ নিরোধের গুরুত্ব দেওয়া হলো না। কার গুরুত্ব দেওয়া হলো? অয়ং আমি সেই চর্চার ফলে ব্যক্তিগত সাধনের উপর জোর দেওয়া হয়। একটা সর্বাঙ্গীন ভাবধারা কোথাও রইল না। এর দরুন এলো নির্বীর্যতা। আমাদের মধ্যে নির্বীর্যতা আসলো। সোমনাথের মন্দির আক্রমণ করলো মোহাম্মদ ঘুরি, 10,000 লোক বেদপাঠ করলো। ঠাকুর কাছে বলা হলো, কেশবদা বলছিলেন ওরা বেদপাঠ করলো, হুঙ্কার দিয়ে গিয়ে আসো না, কেউ উঠে দাঁড়ালো না, রুখলো না। 10,000 লোকের বেদপাঠের লোকের মাথা কাটা গেল। নির্বীর্য হয়ে গেছেন আমরা। তোমরা যদি এই সর্বতোমুখী, আবার তিনি আমাদের উদ্দেশ্য করে বলছেন, তোমরা যদি এই সর্বতোমুখী কার্যক্রম নিয়ে তেমন ভাবে তৈরি হও, তাহলে সব সম্প্রদায়ের মধ্যে সংগতি নিয়ে আবার অসৎ বিরোধী পরাক্রম প্রবুদ্ধ হয়ে বৈশিষ্ট্যবালী আদর্শের উপর দাঁড়িয়ে জগতে অজয় হতে পারবে। 21 খণ্ড 11/5/1952 সালে ঠাকুর এই কথা বলে গেছেন। সেই জন্য ঠাকুর বর্ণাশ্রমের পক্ষপাতী। বর্ণাশ্রম না হওয়ার দরুন আজকে আনএমপ্লয়মেন্ট প্রবলেম, ধনী শ্রমিকের বিরোধ, এবং একটা চাকরির জন্য 1 লক্ষ লোক অ্যাপ্লিকেশন করে। কেন? যার যার বৈশিষ্ট্য অনুযায়ী যে যে কাজ, সেই বৈশিষ্ট্য বাদ দিয়ে এক গাঁটটা করে ফেলেছি আমরা। সেই জন্য বর্ণাশ্রম কিন্তু ভেদের কথা নয়, জাতিভেদের কথা বা ভেদের হিংসার ঘৃণার কথা নয়। প্রত্যেক মানুষের বৈশিষ্ট্য নিয়ে জন্মে, প্রত্যেক মানুষের ইনস্টিং সহজাত সংস্কার আছে। সাহারা আমাদের দেশে ব্যবসা করত, তারা ব্যবসা ভালো বুঝেন। উজিরপুরের কামাররা হাতে পিস্তল তৈরি করত, তারা সে বিষয়ে এক্সপার্ট। তাদের ছেলেমেয়েরাও সেভাবে এক্সপার্ট হয়ে উঠে।
ঢাকায় মসলিম তৈরি হইতো, সেটা একটা সুপারি কোর্টের মধ্যে রাখা যেত। এই বৈশিষ্ট্যকে বাদ দিয়ে আমরা যখন বৈশিষ্ট্য হারা হয়ে বর্ণাশ্রমের বর্ণ অনুযায়ী যে কার্যগুলি ছিল সেগুলি বাদ দিয়ে সেগুলি উপেক্ষা করে আমরা যখন চলতে লাগলাম, তখন এই সমাজের মধ্যে এসে গেল একটা কেয়াস, গোলমাল। তাই শ্রী শ্রী ঠাকুরের প্রথম এবং আসল উদ্দেশ্য হচ্ছে বর্ণাশ্রম এবং সুপ্রজনন, যেটা ঠাকুর শ্রীয়ার দাসকে বলেছিলেন বারে বার। ভালো ভালো বিবাহ দেন, 25-30 বছর পরে আমরা তরুণ অরুণ সন্তান পাবেন যারা দেশের দশের মঙ্গল করতে পারবে। সেই জন্য শ্রী শ্রী ঠাকুরের কথা, এই যে শঙ্করাচার্য এবং শঙ্করদেব একজন আছেন, আবার শঙ্করাচার্য তো বললেন না, শঙ্করদেব হচ্ছে আসামের। শঙ্করদেব এবং চৈতন্যদেব দুজনেই অসমীয়া। এরা যে কি কাণ্ড করে গেল! শঙ্করদেবের কাছে কতজন লোক দীক্ষা নিতে আসছিল, একটা গল্প শুনেন। বইটি আছে, ঠাকুরও বলতেন, রবীন্দ্রার মুখেও আমি শুনেছি। আসামের রবি রায়দা শঙ্করদেবের কাছে দীক্ষা নিতে গিয়েছিল বৈষ্ণব কয়েকজন। তিনি একটা কাঁটা দিয়ে মাটির মধ্যে আঁকলেন, চৈতন্যদেবের একটা আঁকা মূর্তি তিনি আঁকলেন। একে ওদেরকে বললেন, তোমরা এটা পা দিয়ে মুছে ফেলো। তখন তারা সকলে ওইটা পা দিয়ে মুছলো, একজন একজন শুধু মুছলো না। তখন অন্যদের তাড়িয়ে দিলে সে একজনকে শঙ্করদেব দীক্ষা দিলেন। এই শঙ্করদেব আর শ্রী শ্রী চৈতন্যদেব দুজনেই সারা দেশ পাগল করে তুলেছিল। প্রেম যেখানে, সেখানে পরাক্রম আছে। ঠাকুরের প্রতি আমাদের প্রেম আছে, পরাক্রম নাই, তার মানে আমাদের প্রেম নাই, ঘন্টাও প্রেম নাই। সেজন্য ঠাকুর বলেন, প্রেমী যে সে রিয়েলি শক্তিমান, তার বীর্যবর্ত অনেক বেশি, তার শক্তি অনেক বেশি। প্রেম আছে কিন্তু অসুন্দরী নয়, এ হয় না, এ হয় না, হতে পারে না। প্রেমের যে জ্বলন্ত রূপ, সেগুলি আমরা লক্ষ্য করেছি অনেক ক্ষেত্রে। একটা গরুর বাচ্চাকে যখন সিংহ মারতে আসে, এও আমরা টিভিতে অনেক সময় দেখা যায়, গরুর সিং দিয়ে এমন ভাবে সিংহটাকে পরাক্রম করলো যে সিংহটাই পরে পরাক্রান্ত হয়ে চলে গেল। এই যে প্রেম, গরুর বাচ্চার উপরে যে প্রেম, তেমনি আমাদের ঠাকুরের উপরে যে প্রেম, ভালোবাসা, এই প্রেম যত আপনার বেড়ে উঠে, আমার বেড়ে উঠে, ততই আমি শক্তিশালী হয়ে উঠি, ততই আমার বীর্যবর্তা বেড়ে যায়, ততই আমার অখণ্ড ব্যক্তিত্ব বেড়ে যায়, ততই আমার ঈশ্বরপ্রাণতা বেড়ে যায়, ততই আমার যাকে যাব সেখানেই আমি কনভিন্স করে আসতে পারবো। ঠাকুরের দুঃখ সাংবাদকে কত করে বলেছিলেন, তাকে বুঝাতে পারলেন না যে ভারতবর্ষটা ভাগ না কেমন করে ভাগ কেমন করে না হওয়া যায়। সে কথা কতবার বলেছিলেন, কত ভাবে বলেছিলেন, কত জোর দিয়েছিলেন। এই যে আমাদের এখানে শপথ গ্রহণ হলো গড়ের মাঠে, মাখনলাল সরকার বলে এক দাদা, যিনি শ্যামাপ্রসাদ মুখার্জির সাথে কাশ্মীর গেছিলেন, শ্যামাপ্রসাদ মুখার্জির সাথে, তাকে ছেড়ে দেওয়া, তাকে আর ভিতরে নিল না, শ্যামাপ্রসাদকে ভিতরে নিয়ে গেল। তিনি চলে আসেন, তার বয়স 97 বছর। মোদিজি দেখলাম ওই গড়ের মাঠে সে মাখনলাল সরকারকে প্রণাম করলেন, আলিঙ্গন করলেন। কেন? ওই শ্যামাপ্রসাদের সাথে গেছিলেন, তাকে আটকে ছিল, পুলিশেরা আটকে ধরলো, তিনি একটা দেশাত্মবোধক গান করলেন, তখন পুলিশেরা উদ্বুদ্ধ হয়ে তাকে 100 টাকা দিয়ে বরং ছেড়ে দিলেন। এই যে মাখনলাল সরকারকে সম্মান দান করলেন আমাদের মুখ্যমন্ত্রী, এবং ডায়াসে উঠে তিনি প্রথমেই এই গড়ের মাঠে, যেখানে আমাদের মুখ্যমন্ত্রী নির্বাচিত হলেন, পরিবর্তন আসলো বাংলার মধ্যে, প্রথমে ডায়াসে উঠে তিনি সকলের উদ্দেশ্যে করজোড়ে হাঁটু গেড়ে মাথা নিচু রেখে প্রণাম করলেন। পাবনাতে যখন বিশ্বগুরু উৎসব করবেন কুষ্টিয়াতে,
পাবনা থেকে ঠাকুর যখন চলে গেলেন মাকে নিয়ে, অজস্র লোক দাঁড়িয়ে আছে, লাখে লাখে লোক দাঁড়িয়ে আছে। ঠাকুর করলেন কি, এ থেকে নেবেই, ওই সামনে ডায়াসের সামনে এত লোক যে নেবে আছে, ওদের উদ্দেশ্যে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। সকলের প্রণাম হয়ে গেল। আমার মোদিজিও সেই এক্সাম্পল আমি দেখলাম। এই আমাদের যেদিন কি বলে ওই মুখ্যমন্ত্রী নির্বাচন হলো সেই দিন 7 তারিখে। সুতরাং শ্রদ্ধাবান লবতে জ্ঞানম, পিঠের চাপড়া শুভেন্দু মুখোপাধ্যায় যখন প্রণাম করলেন তখন আলিঙ্গন করলেন, আলিঙ্গন পিঠের মধ্যে চাপড় দিলেন, কাউ থাপড়াতে লাগলেন, আর থাবর যেন আর কমছে না। আর ও শুভেন্দুও যখন মাথা নিচু করেই ওর গায়ের মধ্যে ঢলে আসেন। একে বলে আশীর্বাদ, একে বলে আদর, একে বলে তুমি আমার প্রকৃত শিষ্য, তুমি প্রকৃত অনুরাগী, তুমি দেশের কাজ করতে পারবে। এই আশীর্বাদ করে গেলেন। এটাই আমি বুঝি। সুতরাং আজকে যে আমরা দেখছি আমাদের দেশের যে অবস্থা, পরিবর্তন যেমন দরকার, তেমনি ইষ্ট প্রচার প্রসার খুব দরকার। শুভেন্দু বলেছিল বন্দে পুরুষোত্তম ধ্বনি নিয়ে আমি জন্মগ্রহণ করেছিলাম, মানে শুভেন্দুর আত্মীয় স্বজন অনেক দীক্ষিত ছিল এবং ওই বন্দে পুরুষোত্তম ধ্বনি দিয়েছিল জন্মের সময়। সে কথা বললেন আর টিভিতে দেখলাম। এই কথার মানে কি, তোমার রক্তের মধ্যে রয়ে গেছে, কিন্তু বাস্তবে যদি আমরা ইষ্ট গ্রহণ না করি, ইষ্টের সাথে যুক্ত না হই, তাহলে শক্তি আসে না। শ্রী শ্রী ঠাকুর সিআর দাসকে বলেছিলেন, সিআর দাস জিজ্ঞাসা করেন আমাকে শক্তি দিবে কে, আমাকে প্রেরণা দিবে কে, আমি কোথায় ঠাকুর শক্তি পাবো, আমি দেশটাকে হুজুগে মাতিয়ে রাখি। তখন ঠাকুর বললেন যেই মুহূর্তে তুমি আমার সাথে যুক্ত হবে, অর্থাৎ যেই মুহূর্তে তুমি ইষ্টের সাথে মঙ্গলের সাথে যুক্ত হবে, বাস্তবে ইষ্ট ব্যক্তিত্বের সাথে যুক্ত হবে, সেই মুহূর্তেই তুমি শক্তি পাবে। আমি এখানে বর্তমানে হায়দ্রাবাদে আছি আমার বড় ছেলের কাছে মিয়াপুরে। আমি কয়দিন আগে একজন ভালো লোককে, খুব বড় পোস্টে কাজ করে, তাদের দুজনকে দীক্ষা দিলাম। তারা দীক্ষা নিয়েই এত খুশি। একদিন প্রার্থনা সভাতে এসে বলছেন ঠাকুর যেন আমার দিকে চেয়ে হাসছেন। আমি বললাম এসব অনুভূতির কথা বলবেন না, বলবেন না। এই দীক্ষা নিলে যে শক্তি পাওয়া যায়, এই দম্পতির মধ্যে আমি দেখলাম। আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা আপনাদের বললাম। আর আপনারাও যারা দীক্ষা নিছেন, সত্যিকার ঠাকুর প্রতি অনুরক্ত হয়ে আপনারা সাথে সাথেই অনুভব করেছেন যে একটা শক্তি আপনারা ফিল করছেন। মাগো, আজকে সম্পমা কালকে থেকে আমাকে বলেছিল বলার জন্য। বলার তো অনেক কিছু আছে, কিন্তু সময় তো কম, আর আমি বেশি বলতে চাই না। আর ডিপি ওয়ার্ক সম্বন্ধে আপনাদের প্রোগ্রামে আছে ডিপি ওয়ার্ক সম্বন্ধে বলা। আমার সংক্ষেপে শুধু এই কথা বলা, ডিপি ওয়ার্ক মানে হচ্ছে মানুষগুলোকে ইষ্টমুখী করে তোলা, মানুষগুলো ঠাকুরমুখী করে তোলা, দেশকে জাগ্রত করে তোলা। এই তোলার ভার প্র্যাকটিক্যালি নির্ভর করে যারা ঋত্বিক, যারা দীক্ষা দেন, যাদের অবলেট, যাদের মাধ্যমে যে ঋত্বিক যারা ইয়া করেন, তারাই বেশি করে করতে পারেন। আমরা অনেকে বেরিয়ে পড়েছি, উদ্দেশ্য কিছু না ভালো, উদ্দেশ্য মহান, ঠাকুরমুখী করে তোলা, ইষ্টমুখী করে তোলা, যজনশীল করে তোলা, মানুষকে মানে যাতে ঠাকুরের ইডিওলজিতে মানুষ উদ্বুদ্ধ হয়ে ওঠা। ডিপির উদ্দেশ্যই হলো সেই কাজ করা, যাতে মানুষ ঠাকুরমুখী আরো আরো হয়ে উঠে। এটা আমাদের সকলেরই কর্তব্য। কর্তব্য মানে আমার সকলেরই পারিপার্শ্বিক যারা আছে, আমার আশেপাশে গুরু ভাইরা যারা আছে, তাদেরকে আমি জাগ্রত করে তুলি, সঞ্জীবিত করে তুলি, যজনশীল করে তুলি, ঠাকুর বাড়ি যাওয়ার কথা বলি, ইষ্টবিধির কথা বলি, সৎসঙ্গে যাওয়ার কথা বলি। এইসব তো ডিপি ওয়ার্ক, এর মধ্যেই তো সঙ্গ বেড়ে যায়। তবে তার জন্য চাই চরিত্র, তার জন্য চরিত্র, চলন হারালে হবে না। আমি নিজে যজন না করলে যাজনটাও ঠিক মতো আসে না। সুতরাং আমাদের নিজের ইষ্টপ্রাণতা, নিজের ভালোবাসা, নিজের শ্রদ্ধা গুরুর প্রতি, গুরু পরিবারের প্রতি যত বেশি থাকবে, ততই এগুলো আরো বাড়তে থাকবে। পরম পিতার আতুর জন্য প্রার্থনা করি
আমাদের গুরুবংশের যারা আছেন আমরা তারা আমাদের সেই দিকেই পরিচালিত, সেই দিকেই নিয়ে যাচ্ছেন যাতে আমরা আরো ইষ্টপ্রাণ হই। তাদেরকে বারবার প্রণাম করি। এর সাথে প্রণাম করি আমার ইষ্ট দেবতাকে, আমার আরাধ্য দেবতাকে, আমার একমাত্র দেহ, একমাত্র প্রেয়, একমাত্র প্রেমিক পুরুষ যিনি শ্রী শ্রী ঠাকুর নিত্যানন্দ একমেব দ্বিতীয়ম, সেই মহাপুরুষকে বারে বার প্রণাম করি। হিন্দু, মুসলমান, খ্রিস্টান সব একাকার হয়ে যায় সেই একম দ্বিতীয়ম স্মরণ করলে। পরম পিতার রাতুর জন্য প্রার্থনা করি আপনারা সকলে ভালো থাকবেন, সুখে থাকবেন, আনন্দ থাকবেন। জয় গুরু। এই বলেই শেষ করি। মাগো অনেক সময় হয়তো নিয়ে গেলাম, ক্ষমা করবেন আমাকে। বলতে আমি অনেক বলতে বলতে যেন জয় আমি গুরু, নিজে ভাবহারা হয়ে পড়ি। জয় গুরু। রাধাস্বামী, রাধাস্বামী, রাধাস্বামী। জয় গুরু দাদা, জয় গুরু, জয় গুরু।